মেকআপ আর্টিস্টের কামাল। কারণ হয়েছে ফাস্টফুডটা বেশি খাওয়ার জন্য এখন খেতে কষ্ট হচ্ছে। গাইস ঝড় উঠেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আজকের ব্লগটা আমি পুরো রাস্তা থেকে স্টার্ট করছি। তার আগে এটা বলে নি, তোমরা আমার উপর সবাই রেগে আছো আমি জানি, কারণ আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি। কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও আনতে পারিনি, তার জন্য ভেরি সরি। তো আজকে যাচ্ছি আমি আমার মাসির ছেলে জন্মদিনে। তো আমি, মা, আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছি। এত লেট হয়ে গেছে গাইস। আমার মাসির বাড়ি বেসিক্যালি ব্যারাকপুরের মধ্যে, তাই আমরা একটু লেট করে বেরালাম। আর লেট বলতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি এখন তোমাদের এক এক করে সবার লুক দেখাবো। এই যে এটা হচ্ছে আমার মায়ের লুক। দেখো আজকে কত সুন্দর একটা শাড়ি পরেছে। দেখো আমার ভাইয়ের, দেখো পুরো হ্যান্ডসাম। যে বাবা বাবা সবসময় আমার ক্যামেরায় আসে না, সত্যি বলতে ক্যামেরা কমফোর্টেবল পার্সন একদমই না। এরপর আমরা উঠে গেলাম টোটোতে। যেহেতু তোমাদের আগেই বললাম যে আমার মাসির বাড়ি ব্যারাকপুরের মধ্যেই, তাই টোটো করেও যাওয়া যায়, বাস করেও যাওয়া যায়, বাট আমরা টোটোটাই প্রেফার করেছিলাম। কারণ মেন কথা হচ্ছে আমরা বাসে একদমই জার্নি করতে পারি না। আর এই গরমে বাসে ওঠা মানে যে কি হতো সেটা আমরা ভালো করেই জানতাম। আর এত হেভি ড্রেস পরে আমরা তো একদমই সামলাতে পারতাম না। তবে টোটোতে আমরা ভালো আরামেই চলে গেছি। গাইস আমরা নেমে গেছি এখন পুরো তোমাদের বার্থডে লোকেশনে পৌঁছে তারপর তোমাদের দেখ। আমরা চলে এসেছি। সবার ফার্স্টে তোমাদের আলাপ করাবো এই যে এই সুন্দরীগণ। দেখো তো চিনতে পারছো কিনা? চেনা একদমই যাচ্ছে না, কারণ আজকে আমার থেকেও সুন্দর লাগছে এনাকে। অবভিয়াসলি গাইস মেকআপ আর্টিস্টের কামাল। গাইস মেকআপ আর্টিস্টের কামাল। গজব বেইজ্জতি है। উপর থেকে তোমাদের জাস্ট দেখাবো এই যে। আর এটা হচ্ছে আমার সেই ভাই যার বার্থডেটা ছিল। আর এটা হলো আমার মাসি যার ছেলে জন্মদিন। সবাইকে এখানে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি। এইমাত্র তো হেঁটে আসলাম বা একটু জার্নি করে আসলাম, একটুখানি জার্নি, তাই না আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। তাই না আমরা নিচে গিয়ে একটু টিফিন করব। এই যে গাইস এই ব্যক্তি সাজতে পুরো বার্থডে কমপ্লিট হয়ে গেছে, তারপর এসছে। আর এখন হাতে দেখো এসেই খুঁজতে আর এই হলো আমার লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তবে ফার্স্ট আমি এমন কোন লুক ট্রাই করলাম, তাই তোমরা ডেফিনেটলি বলো যে কেমন লাগছে। বাই দ্য ওয়ে আমার হেয়ার স্টাইলটা কেমন আছে বলো। এরপর আমি চলে গেছিলাম টিফিন কোর্টে, যেখানে অনেক রকমের স্টল ছিল। যেখানে ছিল কফি, চিকেন পকোড়া, আইসক্রিম আর একটা জুস টাইপের ছিল। তবে গাইস জুসটা যে আমার এত ভালো লেগেছিল কি বলবো, সত্যি বলতে এখনো মুখে লেগে আছে, যেটা আমি মাকেও খাইয়ে দিয়েছিলাম। যদিও আমার মা ঠান্ডা কোনো কিছু খেতে পারে না, তবু মায়েরও অনেক ভালো লেগেছিল। তারপর আমি চিকেন পকোড়া ট্রাই করে নিলাম। দেখো স্টল যেহেতু সব রকমই বসেছিল, তাই আমি ভেবেছিলাম যে সবকিছুই ট্রাই করা যাক। তারপরে আমি চলে গেলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। এটা কি করে মিস করতাম বলো। তবে যাই হোক স্টল গুলো আমি এতটাই এনজয় করেছি যে পরে মেন খাবার গুলোই খেতে পারিনি। তবে আমি খাচ্ছিলাম আর এই ভিডিওটা আমার ভাই করে দিয়েছিল। এরপর আমি একটা আইসক্রিমও ট্রাই করে নিয়েছিলাম। তবে আইসক্রিম একটা না কতগুলো যে ট্রাই করেছি আমি নিজেই জানি না। তবে আইসক্রিম খেতে খেতে এখানে আর একটা মাসে চলে আসলো, যাকে তোমরা আমার এর আগের ব্লগেও দেখেছো। আর পাশে যে হাই করছে সে একটা সম্পর্কে দিদা হয়। সবাই মিলে আমরা গল্প করতে করতে তখন আমাদের ডাকা হলো আস্তে আস্তে জমা হওয়ার জন্য কেক কাটা হবে। তবে বার্থডে যেখানে সেলিব্রেট করা হয়েছিল কি দারুণ ভাবে দেখো সেই জায়গাটা সাজানো হয়েছিল। আর এটা হলো সেই বার্থডে কেক যেটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও টেস্টটা খুব সুন্দর ছিল। এট লাস্ট চলে আসলো সেই মোমেন্ট যেটার জন্য আমরা ওয়েট করেছিলাম। কেকটা
কাটার পর চলে আসা হলো নিচে নিচে সবাইকে কেক দেওয়ার জন্য। আমি তো কেক আগেই খেয়ে নিয়েছিলাম কারণ আমার এতটাই ভালো লেগেছিল। আর জানো তো মাসির বাড়িতে ড্রয়িং রুমে একটা আয়না আছে যেটা অনেকটা বড়, আর আমি সেখানে একটু ঢং করে নিচ্ছিলাম আর তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে বলো। তারপর আমি এখান থেকে চলে গেলাম আমার মাসির মেয়ের সঙ্গে একটু খেলতে। ওর কথা আর কি বলবো, ও এমনি সবার কোলে যায়, ভাইয়ের থেকেও একটু বড় তাই সবার সাথে খেলাধুলাও করে, বাট ভাই তো একটু ছোট আর ওর সাথে কেউ খেলাখেলি লাফালাফি করুক এটা ওর খুবই ভালো লাগে। আর আমারও স্পেশালি বাচ্চাদের সাথে খেলা করতে সত্যি খুব ভালো লাগে। তারপর বোনের সাথে খেলাধুলা করে একবারে চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে, কারণ মা অনেক তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। বার্থডেটা এমনি মাসির বাড়িতেই হয়েছে, মাসির বাড়ির সামনে ফাঁকা রাস্তা, তো ওই রাস্তাতে খাওয়ার দাওয়ারের জায়গা করেছিল। তবে আমি বাবা ভাই তিনজনই একসাথে বসেছিলাম। সত্যি বলতে আমি এটাই ভেবেছিলাম যে সবাই একসাথে খেতে বসেছে বলে হয়তো মা আমাদের ডাকছে, বাট বসার পরে বুঝলাম যে আমরা তিনজনেই শুধু বসেছিলাম আর কেউ বসেনি। এত তাড়াহুড়ো করে মা আমাদের কেন খাওয়ালো আমি নিজেই জানি না, কারণ সেই তো আমরা লেট করে সবার লাস্টেই বাড়ি ফিরলাম। তো যাই হোক, এবার চলে আসলাম ডিনারের মেন কোর্সে। প্রথমে দিয়েছিল নানপুরি, বাট যেটা আমি অ্যাভয়েড করেছি কারণ এমনি ফাস্ট ফুড খেয়ে আমার পেট অনেকটাই ভরা, তাই আমি সেটা আলাদা করে খাইনি। তারপর ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ এন্ড রায়তা, যেটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। তবে রায়তা ভাই নেয়নি বলে আমি ওকে বললাম যে একবার ট্রাই করে দেখতে পারিস। তোমাদের তো বলতেই ভুলে গেছি, স্যালাডও দিয়েছিল আর লাস্টে ছিল হচ্ছে মিষ্টি। ডিনারের পর আমি বাবা ভাই বড় মা আমরা সবাই গল্প করছিলাম, কারণ আর যারা বাকি ছিল তারা তখন ডিনার করতেই গেছিল। যদিও তোমরা এক্ষুনি তাদের রিভিউ দেখতে পারবে, তো তার জন্য ওয়েট করো। এবার আমি তোমাদের যাকে দেখাচ্ছি তিনি হচ্ছে আমার দাদু। যদিও তোমরা তাকে আমার অনেক ব্লগেই দেখেছো। সত্যি বলতে দাদু খুবই মজার মানুষ, যে কিনা খেলা দেখতে এতটাই ভালোবাসে যার জন্য এখানেও ছাড়েনি। তোমার কেমন লেগেছে বলো? দারুণ হয়েছে, ফাস্টফুডটা বেশি খাওয়ার জন্য এখন খেতে কষ্ট হচ্ছে। খেয়ে নাও। তাও খেয়ে নিচ্ছে, রায়তাটা দিলে আবার খেতে মুখে রুচি আসছে। বিরিয়ানির সঙ্গে চিকেন চাপটা খাচ্ছি, তারপরে রসগোল্লাটা খাবো। আগেই খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো? ভালো হচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না। পাসপোর্টটা একটু বেশি তোর দিদি আমার পেটটা হেবি ভার হয়ে গেছে বা গাইস আমার গ্যাস, আমার পেটটা হেবি ভার হয়ে গেছে বা গাইস আমার গ্যাস। এরপরে চলে গেলাম আবার আইসক্রিম স্টলে, কারণ ডিনারের পর আমার একটু ইচ্ছা করছিল যে একটা আইসক্রিম খাই। যদিও তখন সব আইসক্রিম শেষ হয়ে এই 2-in-1 ফ্লেভারটাই ছিল, তাই একটা ভাইয়ের জন্য আনলাম। তারপর চলে গেলাম বনুকে খাওয়াতে, যদিও ও খাবে তো নাই কিন্তু ঘাটবে। তোমরা নিজেই দেখো আমি যতবারই ওকে দিচ্ছি ও খাবে তো নাই কিন্তু ও ধরবে। যদিও মাসি বকা তো ওকেই দিচ্ছিল, কিন্তু আমার ওকে ধরাতে খুবই ভালো লাগছিল। তারপর চলে আসলাম যেখানে সবাই মিলে বসে গল্প করছিল সেখানে। তার একটু পরেই মাসি রেডি হলো বাড়ি ফেরার জন্য, তাই আমরা সবাই মাসিকে ছাড়তেই এসেছিলাম। তবে সত্যি বলতে কোনো অনুষ্ঠান হলে যখন সবাই এক জায়গায় হয় অনেক ভালো লাগে, আর বাড়ি ফেরার সময় ঠিক ততটাই খারাপ লাগে। আশা করি এটা তোমরা রিলেট করতে পারবেই। তবে সত্যি বলতে সেদিনের সন্ধ্যেটা আমাদের অনেক ভালোই কেটেছিল, যদিও আমার এখন ভয়েস ওভার দিতে দিতে খুবই মনে পড়ছে সেদিনের কথাগুলো। আর এদিকে মেশোকে বলা হচ্ছিল আমার ক্যামেরায় হাই করার জন্য। তবে জানো তো বনু ওদিকে কান্না করছিল, কারণ ও এটাই ভাবছিল হয়তো ওর বাবা মা ওকে না নিয়েই চলে যাবে। তারপর সবাই বলছিল যে ওকে ভালো মতো জড়িয়ে নিয়ে বসছে, কারণ যেহেতু বাইকে যাবে হাওয়া লাগবে, ছোট মানুষ বলে কথা। তারপর দেখতে দেখতে মাসিরা চলেই গেল। তবে যদি এমন হয় যে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান পড়ে তাহলে কত ভালো হয়, তাই না বলো? এরপর চলে আসলো আমাদেরও বাড়ি ফেরার পালা। যদিও আমরা 4 জনই এসেছিলাম, কিন্তু বাড়ি ফেরার সময় আমরা সবাই একসাথেই বেরিয়েছিলাম। আমি, মা, বড় মা পেছনে ছিলাম আর সবাই সামনেই ছিল। তবে অনেক রাত হয়ে গেছিল। গাইস এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের বার্থডে আজকে হয়ে গেছে। বেসিক্যালি এনজয় তো হয়েছে, বাট একটু ডান্সের পার্ট থাকলে আরো ভালো লাগতো। আমরা গাড়ি ধরার জন্য মেন রোডের সামনে আসতে না আসতে এমন পরিমাণে ঝড় শুরু হলো যে তোমাদের কি বলবো। এত রাত হয়ে গেছিল যে আমরা সেই সময়টা গাড়ি পাবো কিনা আমরা সেটাই জানি না, কিন্তু তার মধ্যে এত ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, আমরা কি করে বাড়ি যাবো এটাই ভাবছি। রাস্তা পুরো ফাঁকা গাইস, আমরা এখনো বাড়ি যেতে পারলাম না। আমরা বাড়ি পৌঁছাবো না, ঝড় উঠেছে। আমরা আজকে বাড়ি পৌঁছাবো ফাঁকা, রোড পুরো ফাঁকা। দেখো মনে হচ্ছে আজকে আমাদের রাস্তায় থাকতে হবে, কিন্তু আমরা ঠিক যাবো বাড়ি। রীতিমতো 12টা বাজতে যায়, আমরা এখনো কোনো গাড়ি পাইনি। আমি একটুখানি সাইডে এসে একটু কথা বলছি তোমাদের সাথে, নাহলে পুরো নয়েজ আসতো। পুরো রোড ফাঁকা হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে ওখানে। আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, কখন আসবে গাড়ি আদৌ জানি না আসবে কিনা।
এরপর তোমাদের বলি যে কি হয়েছিল। ঝড়ের সঙ্গে সঙ্গে যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমরা মেশোকে বলেছিলাম যে মেশোর গাড়ি করে আমাদের বাড়ি পৌঁছে দিতে। তবে গাড়িটা কতটা ছোট তোমরা তো দেখতেই পারছো। আমরা 5-6 জন এসেছিলাম, কিন্তু আরো 5-6 জনের মতো বাকি ছিল যারা এখনো রাস্তায় ছিল। তবে মেশো আমাদের দাঁড় করেছিল একটা শেডের তলায়। তো গাইজ, আমাদের এই বার্থডে মনে থাকবে এত বৃষ্টির মধ্যে। বিশ্বাস করো, চুলের পুরো 12টা বেজে গেছে। এত বৃষ্টিতে আমরা কিভাবে যে জার্নি করে আসলাম একমাত্র আমরাই জানি। 5 জন আমরা এসেছি, এখনো 6 জন ওয়েট করছে। তারা যে কিভাবে আসবে আমরা জানি না, কারণ কারটা মানে ওই কার যেই কারে এসেছে সেই কারটা একদম একটু ছোট, অনেকটাই ছোট। 6 জন আসার মতো না, 6 জন আসে ড্রাইভার নিয়ে। বিশ্বাস করো গাইজ, আমাদের সত্যি মনে থাকবে। আমরা আমাদের বাড়িতেও যাইনি, এখন রয়েছি দাদু বাড়িতে, কারণ যেহেতু দাদু বাড়িটা আগে পড়ে, তাই এখানেই আমরা রয়েছি। একবারে কালকে সকালে বাড়ি যাব। আমরা বাড়ি আসার অনেকক্ষণ পর আর যারা বাকি ছিল মেশো তাদের আবারও গাড়ি করে নিয়ে এসেছে। মানে এটা ভাবো যে আমাদের নিয়ে এসেছে, আবার গেছে, আবার গিয়ে যারা বাকি ছিল তাদেরও নিয়ে এসেছে। তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলে, যাতে আমি আইডিয়া পাই। আমি সত্যি কোনো আইডিয়া পাচ্ছি না যে কি ভিডিও আনা যায়। আজকের ভিডিওটা এত পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।